লার্নিং হ্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির পঞ্চম এক্সপিরিয়েন্স এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অধ্যায়টির 5.3.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমরা গত লেসনে বইতে দেওয়া ইন্ট্রোডাকশন বা ভূমিকাটি আলোচনা করেছিলাম। এটি ছিল এরকম। প্রথম এই সেন্টেন্সের এখানে ছিল প্রবন্ধের টপিক বা বিষয়, স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। এখানে উল্লেখ করা হয়েছিল সমস্যার কারণের একটি টপিক সেন্টেন্স। দ্য মেইন রিজন ফর দিস ইজ দি লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। এর প্রধান কারণ হচ্ছে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অপ্রতুল্য। আর ভূমিকার শেষ সেন্টেন্সের এখানে উল্লেখ করা হয়েছিল সমস্যার সমাধানের একটি টপিক সেন্টেন্স। A possible solution is to engage students in the classroom activities by using pair or group works. একটি সম্ভাব্য সমাধান হচ্ছে জোড়ায় বা দলীয়ভাবে কাজগুলি করে শ্রেণীকক্ষের কার্যকলাপে শিক্ষার্থীদের নিযুক্ত করা। তোমাদের বইয়ে প্রথম মূল অনুচ্ছেদটি ছিল সমস্যার কারণ এবং এটি আমরা গত লেসনে আলোচনা করেছিলাম। তারপর বইতে প্রথম বডি প্যারাগ্রাফের একটি উদাহরণ ছিল এমন, এবং এটিও আমরা গত লেসনে পড়েছিলাম এবং বুঝেছিলাম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজির প্লেলিস্টে গিয়ে আরও ভিডিও লেসন দেখে নিতে পারো, এবং এই প্লেলিস্টে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও লেসন যোগ করা অব্যাহত রাখব। আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফ অর্থাৎ আমাদের প্রস্তাবিত সমাধানের টপিক সেন্টেন্সটি লিখব এভাবে: One possible solution to this problem is to engage students in classroom activities by dividing them into groups. এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হচ্ছে শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে শ্রেণীকক্ষের কার্যক্রমে মনোনিবেশ করা। এই টপিক সেন্টেন্সটিকে ঘিরে আজকে আমরা আমাদের দ্বিতীয় মূল অনুচ্ছেদ অর্থাৎ সমাধানের অনুচ্ছেদটি লিখব। এই অনুচ্ছেদটি আমাদের টপিক সেন্টেন্সের ধারণাকে ব্যাখ্যা করবে। মেইন বডি প্যারাগ্রাফ 2, দ্য সলিউশন। দ্বিতীয় মূল অনুচ্ছেদ, সমাধান। আমরা দ্বিতীয় মূল অনুচ্ছেদ অর্থাৎ আমাদের প্রস্তাবিত সমাধানটি লিখতে পারি এভাবে: গ্রুপ ওয়ার্ক এনকারেজেস স্টুডেন্টস। দলীয় কাজ শিক্ষার্থীদের উৎসাহিত করে। টু হেল্প ইচ আদার, একে অপরকে সাহায্য করতে। ইট এনেবলস টিচার্স, এটি শিক্ষক বা শিক্ষিকাদের সক্ষম করে। টু ম্যানেজ দ্য ক্লাস, শ্রেণীকক্ষ পরিচালনা করতে। অ্যান্ড অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল নিডস এফেক্টিভলি, এবং শিক্ষার্থীদের নিজ নিজ প্রয়োজনগুলিকে কার্যকরভাবে সমাধান করতে। নট অনলি ডাজ দিস মেথড ইমপ্রুভ স্টুডেন্টস ইন্টারেস্ট, এই পদ্ধতিটি শুধুমাত্র শিক্ষার্থীদের আগ্রহকে বাড়িয়েই দেয় না, ইন অ্যাটেন্ডিং স্কুল, স্কুলে যাবার, বাট ইট অলসো এনহ্যান্সেস টিমওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, এটি দলীয় কাজ এবং যোগাযোগ দক্ষতাকেও বৃদ্ধি করে তোলে। টিচার্স ক্যান ডিভাইড দ্য স্টুডেন্টস ইন্টু গ্রুপস অ্যাকর্ডিংলি,
শিক্ষক শিক্ষিকারা প্রয়োজন মতো শিক্ষার্থীদেরকে দলে ভাগ করতে পারেন। দেন তারপর ইচ গ্রুপ ক্যান ওয়ার্ক প্রতিটি দল কাজ করতে পারে অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস বিভিন্ন কার্যকলাপের ওপর। ইট অ্যালাউজ স্টুডেন্টস টু ডিসকাস এটি শিক্ষার্থীদের আলোচনা করতে দেয় অ্যান্ড সলভ প্রবলেমস টুগেদার এবং একসাথে সমস্যাগুলির সমাধান করতে সক্ষমতা দেয়। বাই ক্রিয়েটিং স্মলার গ্রুপস ছোট ছোট দল তৈরি করে উইদিন দ্য লার্জার ক্লাস বড় ক্লাসের মধ্যে ইচ স্টুডেন্ট ক্যান রিসিভ প্রতিটি শিক্ষার্থী পেতে পারে মোর অ্যাটেনশন অ্যান্ড সাপোর্ট আরও মনোযোগ এবং সাহায্য। এখানের ভোক্যাবুলারি হচ্ছে এনকারেজেস উৎসাহিত করে, এনেবলস সক্ষম করে, ইন্ডিভিজুয়াল একক, এফেক্টিভলি কার্যকরভাবে, মেথড পদ্ধতি, এনহ্যান্সেস উন্নত করে, টিমওয়ার্ক দলগত কাজ, কমিউনিকেশন যোগাযোগ, স্কিলস দক্ষতা, ডিভাইড বিভক্ত করা, অ্যাকর্ডিংলি অনুসারে। মেইন বডি প্যারাগ্রাফ 2 এক্সাম্পল দ্বিতীয় মূল অনুচ্ছেদ উদাহরণ। প্রথম মূল অনুচ্ছেদের মতো আমরা দ্বিতীয় মূল অনুচ্ছেদে অর্থাৎ আমাদের প্রস্তাবিত সমাধানটি একটি উদাহরণ দিয়ে এটিকে আরও জোরালো করতে পারি। আমরা লিখতে পারি এভাবে: ইন ওয়ান ইনস্ট্যান্স একটি উদাহরণে আ টিচার ডিভাইডেড হার লার্জ ক্লাস একজন শিক্ষিকা তার বড় ক্লাসটিকে ভাগ করেছিলেন ইন্টু স্মল গ্রুপস ছোট ছোট দলে টু ওয়ার্ক অন এ সায়েন্স প্রজেক্ট একটি বিজ্ঞান প্রকল্পে কাজ করার জন্য। ইচ গ্রুপ রিসার্চড এ ডিফারেন্ট টপিক প্রতিটি দল একটি ভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছিল অ্যান্ড প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস টু দ্য ক্লাস এবং তাদের ফলাফলগুলি ক্লাসে উপস্থাপন করেছিল। The students were more engaged and motivated. শিক্ষার্থীরা আরও মনোযোগী এবং অনুপ্রাণিত হয়েছিল। Because they could interact more closely. কারণ তারা আরও মনোযোগের সাথে আলোচনা করতে পেরেছিল। With their classmates. তাদের সহপাঠীদের সাথে। The teacher was circulating among the groups. শিক্ষিকা দলগুলোর পাশ দিয়ে ঘুরে ঘুরে লক্ষ্য রেখেছিলেন। Offering guidance and support where needed. যেখানে প্রয়োজন সেখানে নির্দেশনা ও সহায়তা প্রদান করেছিলেন। This approach, এই পদ্ধতিটি, made the learning experience more enjoyable and engaging. শেখার অভিজ্ঞতাটাকে আরও আনন্দদায়ক এবং আকর্ষক করে তুলেছিল। Solving the issue, সমস্যাটি সমাধান করেছিল। Of the low teacher-student ratio, শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের অপ্রতুল্যতার। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ইনস্ট্যান্স দৃষ্টান্ত এবং সার্কুলেটিং বৃত্তাকারে ঘোরা। কনক্লুশন উপসংহার। এখন আমরা উপসংহার দিয়ে আমাদের প্রবন্ধটি শেষ করব। আমরা জানি যে উপসংহার হচ্ছে আমাদের প্রবন্ধের মূল পয়েন্টগুলির সারাংশ। আমাদেরকে বলা হয়েছিল যে উপসংহারে আমরা কোনো নতুন ধারণা যুক্ত করতে পারব না এবং সবশেষে মূল ধারণাগুলিকে একটি বাক্যে সংক্ষিপ্ত করতে হবে। তাহলে উপসংহারটি লিখতে পারি এভাবে: ইন কনক্লুশন, উপসংহারে, the low teacher-student ratio in our classrooms, আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের অনুপাত কম থাকায়, leads to students losing interest in school. শিক্ষার্থীরা স্কুলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। Because teachers can't pay attention to every student. কারণ শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মনোযোগ দিতে পারেন না। By dividing a large class into small groups,
একটি বড় ক্লাসকে ছোট ছোট দলে বিভক্ত করে টিচার্স ক্যান ম্যানেজ দেয়ার ক্লাসেস মোর ইফেক্টিভলি। শিক্ষকরা তাদের ক্লাসগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। অ্যান্ড হেল্প স্টুডেন্টস স্টে এনগেজড, এবং শিক্ষার্থীদের মনোনিবেশ রাখতে সাহায্য করতে পারেন। দিস মেথড অ্যাড্রেসেস দি ইস্যু। এই পদ্ধতিটি সমস্যা সমাধান করে। রিগার্ডিং দি লো টিচার স্টুডেন্ট রেশিও, শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের অপ্রতুল্যতা সংক্রান্ত। মোটিভেটস স্টুডেন্টস, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। অ্যান্ড মেক্স লার্নিং মোর প্লেজেন্ট, এবং শেখাকে আরও আনন্দদায়ক করে তোলে। তো এই ছিল আমাদের পুরো রচনাটি। তোমাদের বইতে ইন্ট্রোডাকশন এবং প্রথম বডি প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল, এবং আমাদেরকে বলা হয়েছিল সমাধানের দ্বিতীয় বডি প্যারাগ্রাফটি এবং কনক্লুশনটি লিখতে। আজকের আলোচনায় আমরা শিক্ষার্থীরা কেন ক্লাসে আগ্রহ হারাচ্ছে তার কারণ এবং সমাধানের এই টপিক সেন্টেন্স দুটি ব্যবহার করে প্রবন্ধটি লিখলাম। তোমরা চাইলে স্টুডেন্টস আর লুজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল এই সমস্যার অন্য আরেকটি কারণ এবং সমাধান নিয়েও প্রবন্ধটি লিখতে পারো। যেমন এই সমস্যার উপর প্রথম বডি প্যারাগ্রাফে কারণের টপিক সেন্টেন্সটি হতে পারে এরকম: Students are losing interest in attending school due to long hours of classes. দীর্ঘ সময় ক্লাস চলার কারণে শিক্ষার্থীরা স্কুলে যাবার আগ্রহ হারাচ্ছে। এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে সমাধানের টপিক সেন্টেন্সটি হতে পারে এমন: One possible solution to this problem is to engage students in co-curricular activities such as games, drawing, and recitation. এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হচ্ছে শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ যেমন গেম, আঁকা এবং আবৃত্তিতে জড়িত করা। আবার চাইলে এই সমস্যার উপর প্রথম বডি প্যারাগ্রাফে কারণের আরও একটি টপিক সেন্টেন্স হতে পারে এমন: Students are losing interest in attending school due to fear of failure. অর্থাৎ ব্যর্থতার ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। এবং দ্বিতীয় বডি প্যারাগ্রাফে সমাধানের টপিক সেন্টেন্সটি হতে পারে এমন: One possible solution to this problem is to motivate students to accept failure positively. অর্থাৎ এই সমস্যার একটি সম্ভাব্য সমাধান হল শিক্ষার্থীদের ব্যর্থতাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে অনুপ্রাণিত করা। তবে যেই কারণ এবং সমাধানের টপিক সেন্টেন্সকে ঘিরে তোমরা প্যারাগ্রাফ লিখবে, অবশ্যই মনে রাখতে হবে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন প্যারাগ্রাফও সামঞ্জস্য রেখে লিখতে হবে। আশা করছি আজকের লেসনটি তোমাদেরকে সমস্যার কারণ এবং সমাধান সম্পর্কিত প্রবন্ধ লিখতে সাহায্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।